Hello viewers, welcome to Improving English with Chaim. Today I am going to discuss determiner. আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ডিটারমিনার। তো ডিটারমিনার জিনিসটা কি সেই জিনিসটা বোঝার আগে আমি দুটো উদাহরণ লিখেছি। একটা দেয়ার আর বোথ দ্য বিলিয়ন বয়েজ ইন দ্য ক্লাস, যে ক্লাসে দুজন বিলিয়ন বয়েজ, বোথ দ্য বিলিয়ন বয়েজ আছে। তো এক্ষেত্রে এই যে বোথ দ্য বিলিয়ন বয়েজ, এই পুরোটুকু বলা হয় নাউন ফ্রেজ, ঠিক আছে, এনপি নাউন ফ্রেজ। এবার নাউন ফ্রেজ কী কী দ্বারা গঠিত হয়? নাউন ফ্রেজ, একটা নাউন ফ্রেজ যখন গঠন করা হয় তখন এটা কি কি দ্বারা গঠিত হয় সেই জিনিসটা একটু জানবো। তাহলে প্রথমে একটা হেড নাউন থাকবে, তাহলে এখানে বয়, এই বয়টা হলো হেড নাউন। একটা নাউন ফ্রেজে অবশ্যই কিন্তু একটা হেড নাউনের প্রয়োজন হবে। এবং বয়ের আগে বিলিয়ন যে শব্দটা আছে এটা একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা একটা মডিফায়ার, এটা মডিফায়ার হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে এটাকে কি বলবো? মডিফায়ার, এমওডিআই হিসেবে লিখলাম মডিফায়ার। তারপরে বোথ আর দা, এই দুটো জিনিস আছে, এই দুটোকে বলবো আমি ডিটারমিনার। ডিটারমিনার, ঠিক আছে, এখানে বোথটাও ডিটারমিনার এবং দাটাও ডিটারমিনার, এই দুটোই হচ্ছে ডিটারমিনার। তবে ডিটারমিনারের আবার ভাগ আছে, ঠিক আছে, যেমন এই বোথটা হলো প্রি ডিটারমিনার পিডি, আর এখানে দাটা হলো সেন্ট্রাল ডিটারমিনার সিডি, ঠিক আছে, সেন্ট্রাল ডিটারমিনার। তাহলে আমরা দেখলাম যে একটা নাউন ফ্রেজ গঠন করতে গেলে নাউন ফ্রেজ কি কি থাকে, নাউন ফ্রেজ যখন আমরা গঠন করি তখন কি কি থাকে? সেখানে থাকে প্রথমত নাউন থাকবে একটা, মডিফায়ার থাকতে পারে নাও পারে, ডিটারমিনার থাকতে পারে নাও পারে, কিন্তু কম্পালসারি কিছুই নয়, নাউনটাই শুধু কম্পালসারি, নাউনটা কম্পালসারি থাকতেই হবে। বাকিগুলো এই যে আর কি বিলিয়ন বা মডিফায়ার এবং ডিটারমিনার, এগুলো থাকতে পারে আবার নাও পারে, কম্পালসারি নয়, কিন্তু নাউনটা আর কি কম্পালসারি। তারপরে আর একটা লিখেছি, ওয়াল দ্য কালারফুল ওয়ার্ডস আর কেপ্ট ইন দ্য জু। ওয়াল দ্য কালারফুল ওয়ার্ডস আর কেপ্ট ইন দ্য জু, চিড়িয়াখানার মধ্যে সমস্ত রকমের রং বেরঙের পাখিগুলো রাখা আছে। তাহলে এখানে ওয়াল দ্য কালারফুল ওয়ার্ডস, এই যে এটা সাবজেক্ট, অর্থাৎ এটা একটা নাউন। তো এই ফ্রেজটার মধ্যে কি কি আছে বা এই ক্লজ এলিমেন্টের মধ্যে কি কি আছে আমরা সেটুকু দেখব। প্রথমে এই যে এটা হলো নাউন মানে এই পুরোটা নাউন ফ্রেজ। হ্যাঁ, তাহলে নাউন ফ্রেজ গঠিত কি কি দিয়ে? না, তো নাউন ফ্রেজ গঠিত হলো হেড নাউন, একটা নাউন। তারপরে কালারফুল এই শব্দটা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ কিন্তু মডিফাই করছে কাকে? এই নাউনকে, যে কারণে এটাকে, এই কালারফুলটাকে আমরা বলবো মডিফায়ার, ঠিক আছে। তারপরে ওয়াল দা, এটা হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে ওয়াল দা, এটা হচ্ছে ডিটারমিনার। দাটা হলো সিডি সেন্ট্রাল ডিটারমিনার সিডি, এবং ওয়ালটা হলো পিডি পোস্ট মানে প্রি ডিটারমিনার, ঠিক আছে, পিডি পোস্ট এই প্রি ডিটারমিনার। তাহলে একটা হলো প্রি ডিটারমিনার, তারপরে সেন্ট্রাল ডিটারমিনার, তারপরে মডিফায়ার, তারপরে নাউন। এই কয়েকটাকে নিয়ে আমরা আর কি গঠন করি কি নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজের যদি আমরা সোজা বলি নাউন ফ্রেজ কী কী দ্বারা গঠিত, তাহলে ঠিক এরকম হবে যে ডিটারমিনার প্লাস মডিফায়ার প্লাস হেড নাউন প্লাস নাউন, এই তিনটে জিনিসের সমষ্টি হলো নাউন ফ্রেজ। এবার প্রশ্ন হলো, নাউনটা কিন্তু থাকতে হবে, নাউন ফ্রেজে নাউন কিন্তু থাকতে হবে, মডিফায়ার থাকতে পারে নাও পারে, আবার ডিটারমিনার থাকতে পারে নাও পারে। এই মডিফায়ারের দুটো ভাগ আছে, একটা হলো প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। যে মডিফায়ারটা আগে বসে তাকে বলা হয় প্রি মডিফায়ার, আর যেটা পরে বসে, এই নাউনের পরে যদি কোনো মডিফায়ার বসে থাকে তাহলে সেটা হলো পোস্ট মডিফায়ার। তারপরে এই ডিটারমিনারের তিনটে ভাগ, একটা হলো প্রি ডিটারমিনার, একটা সেন্ট্রাল ডিটারমিনার, একটা হলো পোস্ট ডিটারমিনার। প্রি ডিটারমিনার অর্থাৎ যে তিনটে ডিটারমিনার আছে, ঠিক আছে, সেই তিনটে ডিটারমিনারের মধ্যে যেটা প্রথমে বসে, ঠিক আছে, সেইটাকে বলা হয় প্রি ডিটারমিনার। যেটা মিডিলে বসে, দুটো ডিটারমিনারের মিডিলে যেটা বসে সেটাকে বলা হয় পোস্ট সেন্ট্রাল ডিটারমিনার, এবং যেটা ডিটারমিনারের তিনটে ডিটারমিনারের মধ্যে যেটা সবচেয়ে শেষে থাকবে সেটাকে বলবো আমরা পোস্ট ডিটারমিনার, ঠিক আছে। তাহলে আজকে আমরা আমাদের আজকে আলোচ্য বিষয় সেটা হলো প্রি ডিটারমিনার। আজকে আমরা প্রি ডিটারমিনার নিয়ে আলোচনা। এবার এই প্রি ডিটারমিনার বুঝতে গেলে আমরা যেটা দেখব
আবার আরও দুটো উদাহরণ দেখব, যেমন আই লাভ বোথ মাই টু চিলড্রেন। আমি আমার দুটো শিশুকেই ভালোবাসি। এবার এখানে যদি আমরা একটু ভাঙি তাহলে কি আসবে? এটা হবে সাবজেক্ট, এটা ভার্ব, আর এই পুরোটা এটুকু হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এটুকু হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব আর এটুকু হলো অবজেক্ট। আচ্ছা বেশ, এবার এই অবজেক্ট, নাউন একমাত্র অবজেক্ট হয়, ঠিক আছে, যে অবজেক্ট যেটা হয় সেটা নাউনই হয়। তো এবার আমরা দেখব যে এই অবজেক্টের মধ্যে কি কি আছে। এই অবজেক্টের মধ্যে কি কি আছে? এই অবজেক্টের মধ্যে এটা হলো নাউন, আর এই যে টু এটা হলো ডিটারমিনার, এবং এটা হলো পোস্ট ডিটারমিনার। এটা পোস্ট ডিটারমিনার, ডিইটি লিখলাম। এটা হলো সেন্ট্রাল ডিটারমিনার, সেন্ট্রাল ডিটারমিনার, আর এইটুকু হলো বোথটা হলো প্রিডিটারমিনার, প্রিডিটারমিনার। ঠিক আছে, তাহলে আমি দেখছি যে নাউনের আগেই কি বসে? ডিটারমিনার বসে, এবং ডিটারমিনারের তিনটে ভাগ, একটা হলো প্রিডিটারমিনার, একটা সেন্ট্রাল ডিটারমিনার, একটা পোস্ট ডিটারমিনার। প্রিডিটারমিনার যেগুলো, যে তিনটে ডিটারমিনার আছে এখানে, বোথ মাই টু, এই তিনটে ডিটারমিনারের মধ্যে যেটা প্রথমে বসবে সেটাকে বলা হবে প্রিডিটারমিনার। যেটা তিনটে ডিটারমিনারের মধ্যে যেটা মিডিলে বসবে সেটাকে বলা হবে সেন্ট্রাল ডিটারমিনার, আর তিনটে ডিটারমিনারের মধ্যে যেটা শেষে বসবে সেটাকে বলবো পোস্ট ডিটারমিনার। ঠিক আছে, এবং পোস্ট ডিটারমিনার নাউনের কাছাকাছি থাকে। এখানে আবার মডিফায়ার বসতে পারে। যদি এরকম বলি, আই লাভ বোথ মাই টু বিউটিফুল চিলড্রেন, এটা যদি এরকম একটা বলি, বিউটিফুল, ঠিক আছে, তাহলে এই বিউটিফুলটা যদি আমি এখানে দিই তখন এটা আবার মডিফায়ার হয়ে যাবে, আই লাভ বোথ মাই টু বিউটিফুল চিলড্রেন। ঠিক আছে, তাহলে এখানে এটা মডিফায়ার, তাহলে এই কিন্তু পুরোটা একটা নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ যখন গঠিত হয়, ঠিক আছে, তখন একটা হেড নাউন থাকবে, তার আগে মডিফায়ার থাকতে পারে নাও পারে, তার আগে কিন্তু ডিটারমিনার সেটাও থাকতে পারে নাও পারে। ঠিক আছে, তাহলে ডিটারমিনার প্লাস মডিফায়ার প্লাস আর কি নাউন, এই তিনটে মিলেই কিন্তু নাউন ফ্রেজ হয়। এবং আমরা দেখলাম যে ডিটারমিনারের তিনটে ভাগ, একটা প্রিডিটারমিনার, যেটা তিনটে ডিটারমিনারের মধ্যে যেটা প্রথমে বসে সেটা হলো প্রিডিটারমিনার, সেন্ট্রাল ডিটারমিনার যেটা মিডিলে বসে, আর পোস্ট ডিটারমিনার যেটা পরে বসে। ঠিক আছে, অর্থাৎ যেটা মডিফায়ারের আগে বসবে, যেই ডিটারমিনার মডিফায়ারের আগে বসবে, যদি মডিফায়ার না থাকে তাহলে যেই ডিটারমিনার নাউনের আগে বসবে সেটাকে আমরা বলবো পোস্ট ডিটারমিনার। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা কোনটা প্রি, কোনটা পোস্ট, কোনটা সেন্ট্রাল এটা বুঝতে পেরেছেন। এবার আমরা আসবো প্রিডিটারমিনার, এক এক করে প্রিডিটারমিনারটা আমরা আলোচনা করব। প্রিডিটারমিনারের মধ্যে প্রথম যে পয়েন্টটা, প্রথম যে জিনিসটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো, এক হলো ওয়াল, একটা হলো হাফ, আর একটা হলো বোথ। ওয়াল শব্দের অর্থ হলো 3 or more than 3। ঠিক আছে, 3 or more than 3, মিনিমাম 3। ঠিক আছে, মিনিমাম 3 more than 3, মিনিমাম 3 more than 3। ঠিক আছে, এটাকে বলা হয় ওয়াল। হাফ কোনো কিছুর অর্ধেক, বোথটা সবসময় কাউন্টেবল নাউনের আগে বসে, এবং ওয়ালটা কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে। ঠিক আছে, তো এই তিনটের জিনিস নিয়ে আমরা আলোচনা করব। যেমন দে spent all the day in কলকাতা। ওকে, তারপরে যদি এরকম বলি, দে spent
হাফ মানি ইন ঢাকা, in Dhaka. They spent half money in Dhaka. তারপরে both. Both her hands are broken. আমি এখানে কী কী লিখেছি, একটা লিখেছি ওয়াল, একটা হাফ, আর একটা লিখেছি বোথ, তিনটে জিনিস। ঠিক আছে, এই তিনটে প্রি ডিটারমিনার, অর্থাৎ একটা বাক্যে তিনটের বেশি ডিটারমিনার বসতে পারে না। ঠিক আছে, ম্যাক্সিমাম তিনটে ডিটারমিনার বসতে থাকে, এবং তার মধ্যে তিনটে ডিটারমিনারের মধ্যে যে ডিটারমিনারটা প্রথমে বসবে সিকোয়েন্স অনুযায়ী, ঠিক আছে, সেটাকে আমরা বলবো প্রি ডিটারমিনার। তাহলে প্রি ডিটারমিনার কী কী হচ্ছে? ওয়াল, হাফ আর বোথ, এই তিনটে হলো প্রি ডিটারমিনার। দে স্পেন্ট ওয়াল ডে ইন কলকাতা। ওয়াল দা, এই দাটা আমি বসাতে পারি, নাও পারি, যদি বসাই কোনো ব্যাপার নেই, না বসালেও কোনো ব্যাপার নেই। এই দাটা কিন্তু এখানে সেন্ট্রাল ডিটারমিনার। যদি আমি এইখানে এই দাটা বসাই তাহলে এটা হবে সেন্ট্রাল ডিটারমিনার। এবং এই যে দুটো ডিটারমিনার, মানে আমি এইটুকু বলতে চাইছি যে এখানে এইটুকু যদি নাউন ফ্রেজ হয় তাহলে এটা একটা নাউন, এবং এটা হলো সেন্ট্রাল ডিটারমিনার সিডি, যেহেতু নাউন আছে এবং এখানে পোস্ট ডিটারমিনার নেই, তাই এটা হলো সেন্ট্রাল ডিটারমিনার, এটা হলো প্রি ডিটারমিনার। প্রি ডিটারমিনার, ঠিক আছে, প্রি ডিটারমিনার। ঠিক সেরকম দে স্পেন্ট অল দ্য মানি ইন ঢাকা। এখানে এই হাফ দ্য মানি ইন ঢাকা, তাহলে এখানে হাফ, এটা হলো প্রি ডিটারমিনার। যেহেতু আর কি এখানে সেন্ট্রাল ডিটারমিনার আছে বা নাও থাকতে পারে, কিন্তু এই হাফ এটা একটা সেন্ট্রাল ডিটারমিনার, এই প্রি ডিটারমিনার। তারপরে বোথ হার হ্যান্ড, এই যে এখানে এই পুরোটা যদি আমি লক্ষ্য করি তাহলে এখানে দেখব এটা এই হ্যান্ডটা হলো নাউন, এবং এই যে হার আছে এটা একটা পজেসিভ। এই পজেসিভ এটা হলো আর কি, এই পজেসিভ এটা হলো সেন্ট্রাল ডিটারমিনার সিডি, আর এটা হলো প্রি ডিটারমিনার, বোথ হলো প্রি ডিটারমিনার। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমাদেরকে এভাবে মনে রাখবো যে ওয়াল, হাফ, বোথ, এই তিনটেই হলো প্রি ডিটারমিনার। অর্থাৎ যে তিনটে ডিটারমিনার থাকে, প্রি ডিটারমিনার, পোস্ট ডিটারমিনার এবং সেন্ট্রাল ডিটারমিনার, তার মধ্যে প্রথমে যেটা বসবে সেটাকে বলবো প্রি ডিটারমিনার। তারপরে নাম্বার 2, 2 নম্বরে যেটা প্রি ডিটারমিনারের মধ্যে পড়ছে সেটা হলো মাল্টিপ্লায়ার। এই মাল্টিপ্লায়ার জিনিসগুলো কি? যেমন ডাবল। মাল্টিপ্লায়ার জিনিসগুলো কি? যেমন টুয়াইস, থ্রাইস, তারপরে 3 টাইমস বা 3 টাইমস বা 4 টাইমস বা 5 টাইমস। ঠিক আছে, যদি এরকম লিখি 4 টাইমস, 5 টাইমস, ঠিক আছে, 4, 5, 6 টাইমস। তো ব্যাপারটা হলো টুয়াইস, থ্রাইস, 4 টাইমস, 3 টাইমস, 5 টাইমস। হ্যাঁ, এগুলো তারপরে যখন আমরা লিখবো তখন এগুলো টাইমস লিখবো, যে 4-এর পরে আমরা যতবারই লিখবো টাইমস লিখবো। তো এইগুলো হলো প্রি ডিটারমিনার। যেমন যদি আমি একটা উদাহরণ দিই তাহলে খুব সহজেই বোঝা যাবে যে জিনিসটা কি। উই হ্যাভ visited Darjeeling. We have visited Darjeeling twice a year. আমরা একটা বছরে দুবার করে দার্জিলিং গিয়েছি। ঠিক আছে, এবার এই যে এই টুয়াইসটা একটা হচ্ছে মাল্টিপ্লায়ার। ঠিক আছে, মাল্টিপ্লায়ার টুয়াইস, থ্রাইস, 4 টাইমস, 5 টাইমস। ঠিক আছে, বা এটা 2 টাইমস মানে হলো টুয়াইস। তাহলে আমি এক বছরে দুবার গিয়েছি, তাহলে এই যে এই টুয়াইসটা আছে, এই টুয়াইসটা কিন্তু প্রি ডিটারমিনার। এই যে পুরোটা, হ্যাঁ, এই পুরোটা যদি নাউন ফ্রেজ হয় তাহলে এই পুরোটা যদি নাউন ফ্রেজ হয় তাহলে এটা হলো হেড নাউন। ঠিক আছে,
এটা হলো হেড নাউন, এটা নাউন, আর এটা হলো আর্টিকেল। আর্টিকেল মানে হলো সেন্ট্রাল ডিটারমিনার, মানে সিডি, আর তারপরে টয়েস, এটা হলো পিডি, প্রিডিটারমিনার। ঠিক আছে, তাহলে প্রিডিটারমিনার, তারপরে সেন্ট্রাল ডিটারমিনার, তারপরে হেড নাউন, এই তিনটে মিলে একটা নাউন ফ্রেজ গঠিত হয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ারটা জিনিসটা কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসবো ফ্র্যাকশন, নাম্বার 3, ফ্র্যাকশন। ফ্র্যাকশন কাকে বলে? যেমন আমরা যাকে ভগ্নাংশ বলে আর কি, যেমন 1/2 মানে হাফ যেটাকে বলে, 3/4, তারপরে হয়তো 5/7, এগুলোকে আমরা ফ্র্যাকশন বলে থাকি। ঠিক আছে, তো এই ফ্র্যাকশানগুলোকে আমরা প্রিডিটারমিনারের আগে বা প্রিডিটারমিনার বলবো, যতগুলো ফ্র্যাকশন হবে সেগুলোকে প্রিডিটারমিনার বলবো। এবার আমরা একটু উদাহরণের সাহায্যে দেখব ফ্র্যাকশন। এই উদাহরণে আসছি যে আই হ্যাভ completed completed 2/5 of the book, 2/5 of the book, যে 5/2 ভাগ, আমি বইটার 5/2 ভাগ শেষ করে ফেলেছি। ঠিক আছে, তাহলে 2/5 এইটাকে বলছে ফ্র্যাকশন, এবং এই পুরোটা এখানে, এই পুরোটা হলো কে একটা নাউন ফ্রেজ। ঠিক আছে, এই পুরোটা হলো একটা নাউন ফ্রেজ। তারপরে দ্য চাইল্ড অ্যাট 1/3 অফ দ্য কেক, কেকটির 3 ভাগের 1 ভাগ ছেলেটি খেয়ে নিয়েছে। ঠিক আছে, তাহলে এই যে 1/3 অফ দ্য কেক, এই 1/3 এটাকে বলছি আমরা ফ্র্যাকশন, এবং এটা হলো প্রিডিটারমিনার। তাহলে আমরা প্রিডিটারমিনার হিসেবে কী কী পড়লাম? একটা হলো ওয়াল, হাফ, বোথ, তারপরে মাল্টিপ্লাই, যেমন টয়েস, থ্রাইস, 3 টাইম, 4 টাইম, 5 টাইমস, 6 টাইমস, 7 টাইমস। তারপরে হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশনের মধ্যে যেমন আছে 1/2, 3/4, হ্যাঁ, 2/5, 1/3, এগুলোকে বলা হচ্ছে ফ্র্যাকশন। তাহলে এগুলো সবই কিন্তু প্রিডিটারমিনার, অর্থাৎ যে 3টে ডিটারমিনার আছে তার মধ্যে প্রথম যেগুলো বসবে, যদি একটা বাক্যে একের অধিক ডিটারমিনার থাকে তাহলে এইগুলো আগে প্রথমে বসবে, তারপরে বসবে সেন্ট্রাল ডিটারমিনার অর্থাৎ আর্টিকেল। ঠিক আছে, তাছাড়াও আছে আর্টিকেল ছাড়া পজেসিভ আছে, ডেমনস্ট্রেটিভ আছে, এগুলোকে বলা হয় সেন্ট্রাল ডিটারমিনার। তারপরে পোস্ট ডিটারমিনার, পোস্ট ডিটারমিনার আমি পরে আপনাদের সঙ্গে আলোচনা করব। এরপরে আমরা দেখব আর দুটো আছে, যেমন একটা হোয়াট আছে আর একটা হচ্ছে সাচ। এই দুটো কিন্তু প্রিডিটারমিনার হিসাবে কখনো কখনো ব্যবহার হয়। যদি আমরা উদাহরণ দিই তাহলে দেখব হোয়াট এ বিউটিফুল বার্ড, হোয়াট এ বিউটিফুল বার্ড দিস ইজ। ঠিক আছে, হোয়াট এ বিউটিফুল বার্ড দিস ইজ। তাহলে এখানে এই পুরোটা হলো নাউন ফ্রেজ, এটা কিন্তু হেড নাউন, এটা হলো মডিফায়ার, এটা হলো আর্টিকেল মানে হলো সেন্ট্রাল ডিটারমিনার, আর এটা হলো প্রিডিটারমিনার, প্রিডিটারমিনার। ঠিক আছে, তারপরে সি ইজ সাচ এ ফুল, সি ইজ সাচ এ ফুল, সি ইজ সাচ এ ফুল। তাহলে এখানে এই যে এই ফুল, এটা নাউন, এটা হলো আর্টিকেল মানে হলো সেন্ট্রাল ডিটারমিনার, আর এটা হলো প্রিডিটারমিনার, এই সাচটা হলো প্রিডিটারমিনার। ঠিক আছে, তাহলে আমরা এইটুকুও দেখলাম যে প্রিডিটারমিনার বলতে গেলে জিনিসগুলো কাকে কাকে বলে এবং কোথায় কোথায় ব্যবহার হয়। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, আমি তার যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ভালো থাকবেন।